চলে এলাম রান্নাঘরে। এখন রান্না করব চিকেন। আর এখন যা সময় হয়ে গেছে তাতে করে তোমাদের শুভ সন্ধ্যা বলবো না শুভ রাত্রি বলবো বুঝতে পারছি না। তাই ওয়েলকাম জানিয়েই আরেকটি নতুন ব্লগ শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি লবণ হলুদ আর একটু দই দিয়ে, আর সেই সঙ্গে মশলাটাও রেডি করে নিয়েছি। আজ সন্ধ্যার থেকেই বৃষ্টি চলছে একটানা, আর সেই সঙ্গে ছেড়েছে হাওয়া, তাই একটু চিকেন আনা হয়েছে আর সেটি এখন আমি রান্না করে নেব। আর সবার প্রথমে ভেজে নেব আলুগুলো। আমাদের প্রত্যেকটা বাঙালির আবেগ যেন মাংসের এক টুকরো আলু, সে চিকেন হোক বা মাটন হোক। আমার তো আলু খেতে খুবই ভালো লাগে, তবে সব কিছুতে নয়, শুধুমাত্র মাংসের আলুটা। আর রসুনও বেশ ভালো লাগে, তাই দেখো 4 জনের গুনে গুনে 4টে রসুন আমি নিয়ে নিয়েছি। আর এখানে একটু আদা দেখতে পাচ্ছ, এই আদাটুকু বেশি হয়ে গেছিলো, তাই এটুকু রেখে দিয়েছি, এটুকু আর মাংসে দেবো না। অনেকটা পরিমাণ পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে করে নিয়েছি মশলা। মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, সামান্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এর মধ্যে বাকি যা যা মশলা লাগবে সেগুলো আমি গুঁড়ো মশলা ইউজ করব। বাইরের দিকটা তোমরা দেখতেই পারছো, একদম বৃষ্টিতে ভিজে চারিদিকটা একাকার। এখন যদিও বৃষ্টিটা একটু কম পড়েছে, সন্ধ্যার টাইমে ছিল কিন্তু মুষলধারায় বৃষ্টি। এদিকে মাংসর সমস্ত তোড়জোড় তো হয়ে গেছে, রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে সময় দেখো প্রায় 9টা 5 ছুঁই ছুঁই। ওদিকে আলুটা তো ভাজা বসিয়ে আমি তোমাদের সঙ্গে গল্প করেই যাচ্ছি, তাই চলে এলাম আবার আলুটা দেখতে কত দূর হলো। মাংসে যে আলুটা দেওয়া হয় সেই আলুটা যতটা বেশি লাল লাল করে ভাজা হয় তত বেশি সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশি ভালো লাগে। তাই আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নামিয়ে রেখে দিয়েছিলাম। ইতিমধ্যে কড়াইয়ের তেলটা এত বেশি গরম হয়ে গেছিলো, ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। অফ ক্যামেরাতেই আমি গোটা জিরে আর তেজপাতা তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম দেখো অনেকটা পরিমাণ পেঁয়াজ। এর আগে চিকেনের রেসিপির ভিডিও অনেকগুলো দেওয়া আছে, তাই আজ আর আলাদা করে চিকেনের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম না। একেবারে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার ক্যামেরার সামনে চলে এলাম চিকেনটা নিয়ে। দেখতেই পাচ্ছ বেশ লাল লাল ঝালঝাল কালার হয়েছে, আর দেখতেও বেশ অনেকটা সুন্দর লাগছে। এবারে ভাবছি কয়েক পিস মাংস আমি কষা অবস্থাতেই তুলে নেব। বাইরের যা ওয়েদার, তাতে করে কষা মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর ওই যে তোমাদের বললাম সন্ধ্যার দিকেই আমাদের মনে হয়েছে মাংস রান্না হবে, তখনই ভেবেছিলাম আজ একটু কষা মাংস খাওয়া যাবে। আমরা সচরাচর জানো তো রান্না করলে এরকম কষা মাংস তুলে রাখি না বা খাওয়াও হয় না। আজ সন্ধ্যার টাইমটা থেকেই সেই বৃষ্টি চলছে একটানা, তাই সবার জন্য একটু কষা মাংস তুলে নিলাম। এবারে বাকি যেটুকু মাংস আছে সেটুকুতে জল দিয়ে ফুটিয়ে নেব, যেরকমভাবে মাংস রান্না হয় সব সময়। ধরো সোনা, এই সোনা, মাংস তুলেছি, যাও কষা মাংস। এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি গরম জল। গ্যাসের স্টিমটা এখন এরকম বাড়ানোই থাকবে, কষানোটা যেহেতু আমি খুব সুন্দর করে নিয়েছি। এদিকে হতে থাকুক, আর ওদিকে কষা মাংস তো তুলে নিয়েছি, চলো ওটাই এখন এনজয় করা যাক বাইরে বসে বসে। এই যে বাইরে সবাই চলে এসছে, আর বৃষ্টি তো এখনও পড়ছে বাইরেটাই। চলো এখনকার মতো তো এই অবধিই থাকলো, আবার দেখা হচ্ছে কাল সকালে। ঘড়িতে এখন সময় 10টা 35, আর আমরা বসে গেছি এখন টিফিন করতে। এই দেখো আমাদের সকালের টিফিন আজ ডিমের অমলেট, সেই সঙ্গে একটু স্যালাড। এক এক দিন এক এক রকম খেতেই ভালো লাগে, রোজ একরকম ভালো লাগে না, তাই একটু চেঞ্জ করে করে খাই। কাল রাতে যেহেতু চিকেন খাওয়া পড়েছে, সেই জন্য সকালের ব্রেকফাস্টটা একটু লাইট। তাই এই যে এই ধরনের ব্রেকফাস্ট তোমরা কারা কারা পছন্দ করো? আমাদের তো ভীষণ ভালো লাগে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে। আর খেতে তো হবেই, না খেলে শরীরও চলবে না, মনও ভালো লাগবে না। তাই সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমি আর মেয়ে। চলো ব্রেকফাস্টটা তাহলে করে নিই।
এখন বাজে বেলা 1:45 আর এখানে আমি মাংসটা গরম করে নিচ্ছি। গতকাল রাতে যে মাংসটা রান্না হয়েছিল এতটা কিন্তু রয়ে গেছে, তাই আজ আর রান্নার সেরকম ঝামেলা হয়নি। মাংসটাই এখন গরম করে নিচ্ছি, দুপুরের খাওয়া দাওয়া করা হবে। তো ফ্রিজে ছিল একটু জমাট বেঁধে গেছে, তাই ধীরে সুস্থেই মাংসটা গরম করা হচ্ছে। ওদিকে মেয়ে স্নান করতে গেছিল, স্নান করে বেরোলো। এবারে আমি স্নান করব, তারপরে খাওয়া দাওয়া। আর এদিকে বাইরে চলে এলাম। দেখো আজকের ওয়েদার দেখে বোঝার উপায় নেই যে কালকে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে। পুরো চারিদিকটা দেখো একদম রোদে খড়খড় করছে। একদম দুপুরবেলায় চারিদিকটা রোদ বিশাল। চলো ওদিকে মাংসটা তো বসানো রয়েছে গরম, ওটা করে নিই আর স্নানটাও করে আসি। স্নান করে ঘরে চলে এসেছি। এবারে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে একটু সিঁদুর পরে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। প্রত্যেকটা দিন চেষ্টা করি একটু তাড়াতাড়ি স্নান করার, কিন্তু আমার সেই 1:30-2 বাজবেই। সকালবেলার থেকে রোজই দৌড়াদৌড়ির মধ্যে মেয়েকে স্কুলে পাঠাই, তারপরে নিজেদের রান্না খাওয়া সমস্তটা সেরে উঠতে তারপরে প্রত্যেক দিনেই একটাই টাইম হয়ে যায়। আর আমরা ঘরে চলে আসি তো তোমাদের দাদা আসে না, ওর দেরি হয়ে যায়, তাই আমাদের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যায়। আর যখন তোমাদের দাদা কাজের জন্য বাইরে থাকে সে সময় কিন্তু একদম বেলা 1:30টার মধ্যে সমস্তটা সেরে গুছিয়ে ঘরে উঠি। স্নান তো কমপ্লিট করে নিয়েছি, এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, সিঁদুর পরবো, তারপরে খাওয়া দাওয়া করব। আজ আর রান্নার খুব একটা ঝামেলা ছিল না, আর সকাল থেকে যেন শরীরটাও কেমন ম্যাচ করছে, ভালো লাগছে না। আজ যেহেতু রান্না বান্নার ঝামেলা খুব একটা ছিল না, সকাল থেকে লেট খেতেই এত বেলা। আজ সেরকম কাচাকাচি করা হয়নি, রান্নার খুব একটা ঝামেলা হয়নি, কোনোরকম একটু রান্না করেছি। কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের দেখাবো। তো সকাল থেকে এভাবেই কেটে গেল বেলাটা। এখন তো অনেকটা বেলা হয়েছে, খিদেও পেয়ে গেছে। সিঁদুরটা পরে নেব, তারপরে যাব খাওয়া দাওয়া করতে। তো চলো রান্না বান্নার মেনুগুলো আজ তোমাদের দেখিয়ে দিই। সেরকম কিছুই রান্না বান্না করিনি, কালকের কিছু তরকারি আছে, আর আজ কি রান্না করলাম সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। চলো। তো এই দেখো আমি স্নান করে আসলাম, আর খাবার দাবার তো এখানে রেডি করা হয়েছে, মেয়ে নিয়ে এলো। আজ কি কি আছে চলো দেখিয়ে দিই। এখানে রয়েছে গরম গরম ভাত, আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে ভেন্ডি চচ্চড়ি। এই রান্নাটা কিন্তু বাচ্চারা খুব ভালো খায়, আমারও খুব পছন্দের, তাই আজ করে নিয়েছি। আর আজ কিন্তু সর্ষে বাটা দিইনি, কাল মাংস খাওয়া হয়েছে, আজও একটু রয়েছে সেটা খাওয়া হবে, সেই জন্য রিচ করলাম না। আর এখানে কালকেরই মাছের ঝোল রয়েছে, দেখো মাংসর ঝোল রাতে হয়েছিল বলে মাছটাও একটু রয়ে গেছে, এটাই গরম করে নিয়েছি। আর সেই সঙ্গে এই যে চিকেনটা, গামলার আশপাশটা তোমরা দেখতে পাচ্ছ একটু ছড়িয়ে গেছে, চিকেনটা গরম করা হয়েছে এই গামলার মধ্যেই, সেই জন্য। আর সেই সঙ্গে এখানে রয়েছে রায়তা, এই দেখো। তো রোজকার মতন লাঞ্চের মেনুগুলো আজকে তোমাদের শেয়ার করে দিলাম। আর বেলা তো হয়ে গেছে, লাঞ্চের মেনুগুলো আজকের কেমন সেটা জানিও। তোমরাও লাঞ্চ করে নাও, তাহলে আমরাও করে নিই। বাজারে যাবো, আচ্ছা বেরিয়ে পড়লাম, মেয়ে আর আমি একটু পার্লারে যাব। রাস্তাটা এসে দাঁড়িয়েছি, একজন পরিচিত ভ্যান দাদার সঙ্গে দেখা হলো, বললো নিয়ে যাবে, তাই দাঁড়িয়ে ওয়েট করছি। চলো যাই। আমি আর বড়জন বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি আজ একটু পার্লারে। প্রায় ভিডিওতেই তোমরা দেখতে পাও দুজনেই আমরা বেশিরভাগ বেরোই, ছোটোজনকে খুব একটা আনা হয় না। ওর থাকে প্রত্যেক দিনই প্রায় টিউশন, আর ওকে নিয়ে বেরোতে গেলে সেদিন টিউশনটা কামাই হয়, তাই আমরা দুজন মিলেই বেরিয়ে গেছিলাম। আর পার্লারের মধ্যে আজ আর ভিডিও করিনি, চট জলদি কাজ সেরে নিলাম। এবারে চলো বাড়ির দিকে যাই। আমরা বাজারে গেলাম, কিছু কিন্তু খাইনি,
না খেয়ে চলে এলাম। মেয়েকে বললাম চল ডিম সেদ্ধ খাই, মেয়ে খেলো না, আর মেয়ের জন্য আমিও খেতে পারলাম না। চলো বাড়ি যাই। খাবে ডিম সেদ্ধ, বাড়িতে ডিম থাকতে আর বাইরে টাকা নষ্ট করছে না। বাইরে যখন আমরা ছিলাম তখন তো খিদেটা পেয়েছে, বলো বাড়ি যেতে যেতে খিদেটাও থাকবে না। এখন তো মোটামুটি কটা বেজে গেছে টাইম দেখিনি, চলো বাড়ি যাই, তারপরে তো কিছু টিফিন করতে হবে। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর বাজারে যাওয়ার পরে কিন্তু আজ আমরা সেরকম কিছুই খাইনি। বাড়িতে বেরোনোর সময় খেয়ে গেছিলাম একটু লিকার চা, আর বাজারে গেলাম, টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো মিটিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন তো রাত 9টা বেজে গেছে, এখন আর টিফিন করারও সময় নেই, তাই একেবারে ভাবছি রাতে ডিনারটাই করে নেব। আর আজ ও বেলা সেরকম রান্নাবান্না কিছু করিনি, তোমরা তো দেখেছোই গতকালকের কিছু খাবার ছিল, আর আজকে সামান্য রান্নাবান্না করেছিলাম, ওই দিয়েই কিন্তু ও বেলা চলে গেছে। তাই এখন ডিনারের জন্য একটু রান্নাবান্নাও আমার করতে হবে, আর রান্নাবান্না মানেই কাজকর্ম থাকেই। তো আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি, আবার তো চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে, রোজ যেরকম তোমাদের সামনে হাজির হয়ে যায়। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিও। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।